সবসময় একঘেয়েমি চিকেন কারি, চিকেনের ঝোল এইসব কিন্তু খেতে একেবারে ভালো লাগে না। মাঝে মধ্যে ইচ্ছে করে একটুখানি স্বাদটা চেঞ্জ করি। তাই আজ তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়াভাবে কিভাবে তোমরা বাটার চিকেন বানাবে। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বোন সমেত চিকেন নিতে পারো। বোনলেস চিকেন নিয়ে সেখানে আমি দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর টক দই দিয়ে আমি এটাকে টক দই আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেবো। আরও বেশিক্ষণ চাইলে তোমরা রাখতে পারো, বাট মোটামুটি 1 ঘন্টা রাখলে কিন্তু হবে। 1 ঘন্টা পরে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা বাটার দিয়েছি। বাটার চিকেন মানে কিন্তু কথায় কথায় বাটার থাকবে। তো বাটার দিয়ে দিয়েছি, তার সাথে একটুখানি সাদা তেল দিয়েছি। দিয়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। চিকেনগুলো কিন্তু একটু পুড়ে পুড়ে গেলে কোনো অসুবিধা হবে না। আমার যেমন একটুখানি পুড়ে পুড়ে গিয়েছে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই চিকেন ভাজাটা খেতে না ভীষণ ভালো লাগে, সে টিক্কা টাইপের মতো লাগে। তো এটাও কিন্তু টিক্কাই, তবে বাটার চিকেনে আজকে আমি সেই স্মোকি ফ্লেভারটা করব না, একদম সিম্পলভাবেই করব। এখানে চিকেনগুলোকে দেখো ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে দু একটা কিন্তু আমি খেয়েও ফেলেছি। তো চলো চিকেনগুলো ভেজে নিয়ে আমি এখানে চিকেনগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। আর একটা কড়াইতে অল্প একটুখানি তেল দিয়েছি, যেটা না দিলেই নয়। দেওয়ার পরে 4-5টা এলাচ দিয়েছি। এলাচ দিয়ে তারপর আমি এখানে 3 থেকে 4টের মতো টমেটো কুচি দিয়েছি। টমেটো দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়েছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। সাথে আমি 3টের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়েছি। 4টের মতো শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী শুকনো লঙ্কাটা দেবে। আর 10-12টার মতো কাজু দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তারপরে এটাকে মিক্সিতে নিয়ে আগে ঠান্ডা করে নিতে হবে, নামিয়ে এটাকে একদম ভালো করে ঠান্ডা করে নেব। দেন আমি মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাটার চিকেন বলো, দই চিকেন বলো, সব কিছু যদি মশলা এভাবে বেটে দাও তাহলে কিন্তু মানে গ্রেভিটা যেটা হয় খুব স্মুথ হয়, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এবার আমি যে মশলাটা মিক্সিতে বেটে নেবো বলেছিলাম, ওটা আমি মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কড়াইতে আবারও বেশ খানিকটা বাটার দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, 2-4 মিনিট ধরে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে মানে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এবারে এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেন দিয়ে আমি যে বাটার চিকেনটা মানে চিকেনটা যে ভেজেছিলাম বাটার দিয়ে, সেই তেলটাও দিয়ে দেবো। সাথে অল্প একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। আর এতে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি, পানমৌরি গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এটা না একটু মাখো মাখো হবে। নামানোর আগের মুহূর্তে আমি একটুখানি বাটার দিয়ে আবার একটু ঢেকে দেবো। ঠিক দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালোই সুস্বাদু হয়েছিল। নামানোর আগে অল্প একটু চিনি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নেব। রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে, বাট আমরা আজকে এটা ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম। চলো আজকে আমাদের রেডি হয়ে গেল ঘরোয়াভাবে বাটার চিকেন।